মনে রাখি। আমরা মানুষের কাছে গিয়ে তার সঙ্গে আগে ফার্স্ট যখন কাউকে প্ল্যান শো করবো আগে তার সঙ্গে পরিচয় করবো, ক্লিয়ার হলো? তার সঙ্গে দু চারটে কথা বলবো, ডাইরেক্ট প্ল্যান শো করবেন না, দু চারটে কথা বলবো। যেগুলো স্যার আমি একটা কোম্পানি থেকে প্রোডাক্ট মার্কেটিং, খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট যেগুলো আমি ব্যবহার করে নিয়েছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি এবং রেজাল্ট পেয়ে দারুণ উপকার পেয়েছি। কিন্তু পরে শুনলাম এখানে প্রোডাক্ট যদি এক্সট্রা আমি সেল করতে পারি তাহলে এক্সট্রা ইনকাম আছে। কিন্তু ইনকাম তো সবাই চায়, এবার প্রোডাক্ট যদি ভালো না হয় আমি সেল করতে আসতাম না। কিন্তু প্রোডাক্টটা ভালো বলে আপনি যেটা আমার কাছের লোক সেই জন্য আপনার কাছে প্রোডাক্ট সম্বন্ধে জানকারি দিতে, কিনবেন না কিনবেন আপনার ব্যাপার। কিন্তু প্রোডাক্টটা কিনলে যে আপনার প্রফিট আছে সেটা আপনাকে জাস্ট দেখাতে চায়, ক্লিয়ার? তো জাস্ট দেখুন, যদি মনে হয় আপনার লোকসান আছে ভালো না আপনি নেবেন না। তো তুই একটা প্রোডাক্ট সম্বন্ধে একটু দিলেন, একটা দুটো যেগুলো রেগুলার লাগে, ক্লিয়ার হলো? দিয়ে আমার বলুন, দেখুন এই প্রোডাক্ট মার্কেটে কিনতে যাবেন দাম বেশি, কেন দাম বেশি জানেন? আমরা প্রত্যেকে কি হয় কাস্টমার, আমরা যা কেনাকাটা করি আমরা যা কেনাকাটা করি তো সংসারের প্রফিটের জন্য, সংসারের প্রয়োজনের স্বার্থে আমরা ইনকাম করি, সংসারের প্রয়োজনের স্বার্থে আমরা কি করি কেনাকাটা করি। কেনাকাটা কোথায় করি? রিটেলারের কাছ থেকে, অ্যাজ এ কাস্টমার হিসাবে, তাই তো? কাস্টমার হয় রিটেলারের কাছে কি? রিটেলার বলে হচ্ছে পাড়ার খুচরো দোকানদার। পাড়ার খুচরো দোকানদার কি প্রোডাক্ট তৈরি করে? জিজ্ঞাসা করবেন সামনে জন্য, আপনি মুখস্থ বলে গেলেন শুনলো না বুক করবেন না, বুঝতে গেলে সেটাও দেখতে হবে, কোশ্চেন করবেন মাঝে মাঝে যে পাড়ার দোকানদার কি প্রোডাক্ট তৈরি করে? যদি না শুনে বলে হ্যাঁ, আর যদি শুনে বলো না, তো রিটেলার প্রোডাক্ট তৈরি করে না। তো রিটেলার যখন প্রোডাক্ট তৈরি করে না, সে করে কি একটা হোলসেলারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে, তাই তো? হোলসেলার প্রোডাক্ট তৈরি করে সে করে কি একটা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আসে, তাই তো? ইয়েস স্যার। ডিস্ট্রিবিউটরের প্রোডাক্ট তৈরি করে না, বাজার কথা হচ্ছে ডিস্ট্রিবিউটর করে কি একটা সিএনএ বা স্টকিস্ট, যে কোনো একটা লিখুন, সিএনএ বা স্টকিস্ট যে কোনো, আপনি এখানে সবাই স্টকিস্টে লিখবেন, হ্যাঁ সিএনএ দরকার, স্টক সিম্পল ভাষা প্রয়োগ যে সবাই বুঝতে পারে। স্টকিস্টের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আসে, তাই তো? বাজার কথা যে স্টকিস্ট প্রোডাক্ট তৈরি করে না, স্টকিস্ট করে কি একটা কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট কালেকশন করে, তাই তো? তো ধরুন আমি আপনি কোম্পানি মালিক, অ্যাপ্রক্স ধরে নিলাম 50 টাকার প্রোডাক্ট তৈরি করলাম, অ্যাপ্রক্স ধরে নিলাম, কেন বলবেন? বলবেন না 50 টাকার প্রোডাক্ট তৈরি করলাম, আর এক একটা প্রোডাক্ট তৈরি এক একটা, তাই তো? আর প্রোডাক্ট কত টাকায় তৈরি এমন যায় না, আপনিও জানেন না। অ্যাপ্রক্স 50 টাকার প্রোডাক্ট ধরে নিলাম 50 টাকার প্রোডাক্ট তৈরি হয়, যেহেতু আমি কোম্পানি মালিক বিনামূল্যে প্রোডাক্ট ছাড়বো, তাই তো? না, তো কি করবো? মিনিমাম ধরুন সাপোজ 5 টাকা লাভ রেখে 15 টাকায় মার্কেটে প্রোডাক্টটা ছাড়বো, কোম্পানি সেল করে 15 টাকায় মার্কেটে ছাড়তে 5 টাকা লাভ করি, কারণ কোম্পানি 1 টাকা লাভ দিতে হবে। কোম্পানি মানে কি স্টকিস্টকে প্রোডাক্টটা দেয়, স্টকিস্ট বলে আপনার প্রোডাক্ট আমি অবশ্যই বেঁচে দেবো, কিন্তু আপনার প্রোডাক্ট কি কেউ চেনে? কোম্পানি বলবেন না, বলে যদি না চেনে আপনি বেচতে পারবো না, কারণ আপনাদের বাড়ি বাড়ি কি বলতে পারবো প্রোডাক্ট, তো বলে কি করতে হবে? বলে আপনি প্রোডাক্টের পরিচিতি ঘটান। কোম্পানি মানে কি পরিচিতি ঘটানোর জন্য দামি দামি অ্যাক্টরসকে দিয়ে বা ব্যক্তিত্বদের দিয়ে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেয়, তাহলে দেয় কি দেয় না? যে একটা আমরা টিভিতে দেখি প্রোডাক্ট সম্বন্ধে পরিচিতি হয় এবং কিনতে যায় দোকানে গিয়ে ডাইরেক্ট বলে ওই প্রোডাক্টটা দাও, এটাই তো হয়, এটাই তো হয়ে এসছে, এটাই হচ্ছে। তো সেই অ্যাডভার্টাইজমেন্টটা যখন দেয়, বলে কথা হচ্ছে কোম্পানি কিন্তু সেই অ্যাডভার্টাইজমেন্টের খরচ বিয়ার করে দেয়, কারণ আগে সে লাভ রেখে কোম্পানি প্রোডাক্টটা দিয়ে দেয়। কোম্পানি করে কি সে পুরো একটা পুরো খরচ প্রোডাক্টের উপর চাপিয়ে দিয়ে স্টকিস্টকে দেয়, হ্যালো, তাই তো? আচ্ছা বলুন তো যে অ্যাডভার্টাইজমেন্টটা হয় সত্য না মিথ্যা? উনি সত্য বলতে পারেন, তো যদি সত্য বলে বলবেন যে কোনো একটা সামানের একদিন বলবেন যে সামান্য একদিন প্রতিবার এক একজন অ্যাক্টরস আছে এসে বলে আমার সঙ্গে যে গোপন রহস্য ওই প্রোডাক্টটা, তো সামান্য যদি পয়সা হলো তো আমি আর আপনি কালো কেন? কাউকে ডাইরেক্ট বলবেন আপনি কালো কেন, বলুন আমি আর আপনি কালো কেন, সেটা কাউকে অসম্মান করতে আমরা আসি, তাই তো? জাস্ট বলবেন আমি আপনি কালো কেন, আমি না হলেও বলবো আমি আপনি কালো কেন, বা বলবেন যে ওয়েস্ট ইন্ডিজের লোক তো ক্রিকেটে দেখেন ক্রিকেট খেলে তো তারা কালো কেন, তাহলে সব মারতে পারতো, যদি বর্ষা হওয়া যেত তখন চুপ করে যাবেন যে না মিথ্যা। যে অ্যাডভার্টাইজমেন্টটা দিচ্ছে বলার কথা হচ্ছে যিনি দিচ্ছেন তিনিও ইউজ করেন কি? বলতে পারে হ্যাঁ, বলে শোনা যায় তিনি ওই সামান মাখার জন্য এখানে আসেন, অরিজিনালি তাই। একটু পয়সা না লোক 100 টাকা নিতে সামান পাবে আর 30 টাকা সামান পাবে, ওরা বিদেশি জিনিস ইউজ করে, আয়ুর্বেদিক জিনিস ইউজ করে, তো তারা কি করে ওই মিথ্যা অ্যাডভার্টাইজমেন্টটা দেয়। কিন্তু মজার কথা হচ্ছে ফার্স্টে তারা মিথ্যা কথা বলতে চায় না, যে কেন মিথ্যা কথা বলবে? কোম্পানি করে আপনি শুধু ওইটুকু বলবেন, আপনাকে ইউজও করতে হবে না, কারণ প্রোডাক্ট ইউজ করানোর যোগ্য নয় আপনার, কিন্তু শুধু এইটুকু হাতে বলবেন আমার সঙ্গে
থেকে কোনো সে প্রোডাক্ট তার বিনিময়ে করে 10 কোটি টাকা টাকার কথা শুনলে কেউ বলবে যে বলবো না তো প্রোডাক্টটা তখন খরচটা টাকাটা নিয়ে দেয় কোম্পানির খরচটা চাপিয়ে দেয় স্টকিস্টকে দেয় স্টকিস্ট লাভ রেখে কিছুটা ডিস্ট্রিবিউটরকে দেয় ডিস্ট্রিবিউটর লাভ রেখে হোলসেলারকে দেয় হোলসেলার লাভ রেখে রিটেলারকে দেয় রিটেলার লাভ রেখে কাস্টমারকে দেয় কাস্টমার কারা আমরা প্রয়োজনের স্বার্থে কিনছি প্রয়োজনের স্বার্থে যদি 100 টাকা বা 200 টাকা হয় তাও কিনেছি লকডাউন মোবাইল আছে কিনতে থেকে বিক্রি করে প্রোডাক্ট কিনছি তো আমরা প্রয়োজনের স্বার্থে অ্যাপ্রক্স 100 টাকার প্রোডাক্টটা কিনছি অ্যাপ্রক্স বলে নিলাম 100 টাকায় কিনছি তাহলে 15 টাকায় তৈরি হচ্ছে 100 টাকায় কিনছি ডিস্ট্রিবিউটর জানা নেই কিন্তু স্টকিস্ট এরা কিন্তু এটা প্রচুর প্রফিট কন্টিনিউ করে যায় এরা ছেলে বিদেশে পড়ে বিদেশে থাকে বিদেশে পড়ে ডিস্ট্রিবিউটর এরা কিছু লাভ রেখে হোলসেলারকে দেয় এরা লাভ রেখে রিটেলারকে দেয় কিছু লাভ রেখে আমাদেরকে দেয় আমরা প্রজেক্টের সাথে 100% মানে আমাদের টাকা এরা বড় করছে ক্লিয়ার তো সেইটা আজকে পরিবর্তন এসেছে কারণ দেখুন ট্র্যাডিশনাল মার্কেটে যে প্রোডাক্টটা আছে তার ম্যাক্সিমাম মিডলম্যান টাকার জন্য ডুপ্লিকেট পায় মিডলম্যান টাকার জন্য কারণ অনেক সময় মিডলম্যান টাকার জন্য প্রোডাক্ট আস্তে আস্তে এক্সপায়ার হয়ে যায় রিটেলার কাছে আস্তে আস্তে এক্সপায়ারি হয়ে যায় তাহলে যখন হোলসেলারকে বলে হোলসেলার ডিস্ট্রিবিউটর বলে ডিস্ট্রিবিউটর প্রোডাক্টটা কালেকশন করে ওদের অ্যাপার চেঞ্জ করে আবার দিয়ে আমরা যেটা করতে পারি তো ডুপ্লিকেট হওয়ার চান্স আছে দ্বিতীয়ত মার্কেটে ম্যাক্সিমাম প্রোডাক্ট বর্তমানে কিনতে যুক্ত প্রোডাক্ট হ্যালো আজকে একটা পরিবর্তন এসেছে যে পরিবর্তনটার নাম হচ্ছে ডিএসএম ডাইরেক্ট সেলিং মার্কেটিং ডাইরেক্ট সেলিং মার্কেটিং কি বলছে কোম্পানি প্রোডাক্ট তৈরি করবে ধরো 50 টাকা প্রোডাক্ট তৈরি করবে 5 টাকা লাভ রাখবে 50 টাকা মার্কেটে ছাড়বে এখানে কাস্টমার কিনবে 100 টাকা এখানে কোনো মিডলম্যান নেই কাস্টমার কেন 100 টাকা আপনি তাকে কোশ্চেন আসতে পারেন না তাকে জিজ্ঞেস করুন যেহেতু কোনো মিডলম্যান নেই খাওয়ার লোক ছিল গভর্নমেন্টের রুলস অনুযায়ী গভর্নমেন্টকে চালায় কিন্তু খোলা মার্কেটের কোম্পানি যার জন্য গভর্নমেন্ট ওদেরকে বাজারের জন্য রুলস দিয়েছে আপনি ওই কোয়ালিটির প্রোডাক্ট ওই রেটেই বেচতে হবে যাতে কমে আসে তো 45% এখানেও বেঁচে যাচ্ছে আরসিএম করছে কি একটা সিস্টেম নিয়ে এসেছে যার নাম হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং যার মাধ্যমে কোম্পানি বলছে টাকাটা কাদের টাকা কোশ্চেন করুন আপনার আমার টাকা সাধারণ মানুষের টাকা বলছে সাধারণ মানুষকে এখানে কাস্টমার না ডিস্ট্রিবিউটর মানে তাদেরকে রিটার্ন করুন যদি আজকে আমার টাকা আমাকে রিটার্ন করে যে 45% পেয়ে এরা বিদেশে চলতো বিদেশে ঘুরতো দামি দামি গাড়িতে ঘুরতো সেই টাকা যদি আমি পাই আমি বলো কম দেবো না সেই পরিবর্তনটাই আজকে ডিএসএম মার্কেট মাল্টি লেভেল মার্কেটিং সেটা নিয়ে এসেছে আরসিএম যেখানে আপনার টাকায় আমি রিটার্ন পাবো সেই টাকা থেকে আমি অনেক কিছু পাবো তো কিভাবে সেখান থেকে হবে সেটাও দেখাবো আগে যদি আমার টাকা আমার কাছে আসে লোকসান আছে না লাভ আছে তাকে কোশ্চেন করবে যতক্ষণ না লাভ আছে তো এই লাভের টাকা যদি আপনি নিতে চান কি করতে হবে আপনাকে লাভের টাকা যদি নিতে চান একটা কেআইসি ফর্ম ফিল আপ করতে হবে যেখানে এক কপি ফটো একটা আইডেন্টি প্রুফ একটা অ্যাড্রেস প্রুফ একটা ব্যাংক এগুলো দিয়ে অনলাইনে আপনি ফর্ম ফিল আপ করবেন 1 পয়সাও লাগবে না এর বিনিময়ে কোম্পানি আপনাকে একটা আইডেন্টি কার্ড দেবে আইডেন্টি নাম্বার দেবে যার পরিবর্তে আপনি যখনই প্রোডাক্ট নেবেন এই ফ্যাসিলিটি আপনি পাবেন এতে চান কি চান না ফ্যাসিলিটি তাকে এতে চান কি চান না কোশ্চেন করবেন হ্যাঁ না তাকে বলতে হবে বলবে হ্যাঁ চাই তো যখন আপনাকে নিতে হবে তো আপনাকে আইডেন্টি কার্ড করতে হবে এবার শুধু আইডেন্টি কার্ডটাকে অ্যাক্টিভ করার জন্য আপনার প্রয়োজনীয় মতো 1 মাসের ভিতরে 2000 টাকার প্রোডাক্ট নিতে হবে ওই আইডেন্টি তখন অ্যাক্টিভ তাহলে ফ্যাসিলিটিগুলো সব পাবে তাহলে জাস্ট 2000 টাকার প্রোডাক্ট এবার 2000 টাকার প্রোডাক্ট কি কি আছে আপনি প্ল্যান আমাদের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো করে দেখা যেগুলো লাগে স্যার এগুলো লাগে স্যার এগুলো লাগে স্যার এগুলো লাগে স্যার 2000 টাকা অটোমেটিক্যালি ইজি হয়ে যাবে তাকে ব্যাপারটাকে ইজি করা আমরা কি করে কোচিং করে দিই সেটা আমি যাই কোন টাকা প্রোডাক্ট নিতে হবে আচ্ছা 4000 টাকা প্রোডাক্ট লাগে বাড়ছে মাত্র 2000 টাকা প্রথমবারের মতো সেটাকে বোঝান ক্লিয়ার হলো জাস্ট এইটা হচ্ছে কনসেপ্ট তারপর লাস্টে কোশ্চেন করুন স্যার আপনি জয়েন করে যদি প্রোডাক্টটা কেলেন বিনা পয়সায় জয়েন করে যদি প্রোডাক্টটা কেলেন 45% পাবেন আপনি আমাকে বলুন এখানে আপনার লস কি আছে লস কি আছে ঠিক আছে বলুন তাকে লস আছে কি না কিন্তু আপনি যদি লস না থাকে যদি প্রোডাক্ট কন্টিনিউ কিনতে থাকেন এখান থেকে আপনি একটা বড় ইনকামের জায়গা আনলিমিটেড বলবেন না বলবেন বড় ইনকামের জায়গায় যেতে পারেন কারণ আনলিমিটেড বললে বলুন তোমার বড় ইনকামের জায়গায় যেতে পারেন ক্লিয়ার হলো তো
তো সেটা কিভাবে যাবেন সেটা পরের চ্যাপ্টার আমি অবশ্যই পড়ে দেখাবো আপনাকে। আগে বুঝুন যদি লস না থাকে আগে ব্যবহার করুন, তারপরে পরের চ্যাপ্টার ক্লিয়ার। সহজ, ইয়েস সহজ হবে তাকে এইটুকু আপনি যদি করেক্ট করে দেন সেটা পরে বলে যাবেন। এত সহজ করবেন যাতে সে পড়াতে নিজে বুঝতে পারে এটা কি বলতে চাচ্ছে। ক্লিয়ার। আর প্ল্যানটা সবসময় দেখাবেন তার টাকা প্লেন ছিঁড়ে দেয় বলে একটা ভালো খাতা দিলে এটা আপনি দেখবেন সিম্পল কোনো কাটাকাটি কিছু নেই প্লেন এক পেজের মধ্যে। স্যার এরপর অলরেডি কোনো জায়গা আছে আগে জয়েন করুন প্রোডাক্ট করুন তারপর প্রোডাক্ট আমাদের ক্লিয়ার হলে আগে আপনি বুঝুন আমি কি করি। তো প্রোডাক্ট ইউজ করাবে সেকেন্ড যেটা কাজ হচ্ছে দেখুন এখানে লেখা আছে হোম মিটিং। সে জয়েন করলো, জয়েন করার পর আমরা যেটা করি না সেটা হচ্ছে তার বাড়িতে গিয়ে বসি না, তার বাড়িতে গিয়ে বসি না। সে জয়েন করলো, প্রোডাক্ট নিয়ে গেল, প্রোডাক্ট নিয়ে বাড়িতে রাখলো, বাড়িতে রাখার পর বলতে কি এনেছো ভাবতো বাড়ির লোক যখনই বললো সে ভয় বলে কিছু না অন্য জনের প্রোডাক্ট বলে কাজ তোলা লুকিয়ে রাখে হয় হয় না। বহু লোক আছে যারা আজকে ব্যবসা করছে কনফিডেন্স সঙ্গে বাড়ি পজিটিভ কিন্তু তারাও স্বীকার করে যে 6 মাস প্রোডাক্ট লুকিয়ে গেছিল বাড়ির লোককে বলে ভয়, কারণ বাড়ির লোক তো বকাবাড়ি করবে এ আমার গন্ডগোলের মধ্যে যাবে থাক সব হওয়া বেরিয়ে যাবে 100%। প্রোডাক্ট নিয়ে গিয়ে বলবেন আপনি প্রোডাক্ট নিয়ে যাবেন স্যার আমাদের একটা সুযোগ দেবেন আপনার বাড়ির সবার সঙ্গে বসে প্রোডাক্ট গুলো কেমন এটা সম্বন্ধে ধারণা তৈরি করুন। তো সেই জন্য দরকার পড়ে হোম মিটিং। তুমি লেখা আছে হোম মিটিং ফ্যামিলি, আপনার বোঝা যাচ্ছে না আমি বলে দিচ্ছি। হোম মিটিং ফ্যামিলি নাম্বার 2, হোম মিটিং উইথ ফ্যামিলি। ফ্যামিলি নিয়ে বসবেন, বাবা মা ভাই বোন স্ত্রী বাচ্চা যে আছে ক্লিয়ার হলো, তাদেরকে বসে প্রোডাক্ট সম্বন্ধে নলেজ দেবেন, প্রোডাক্ট সম্বন্ধে নলেজ দেবেন। যে প্রোডাক্ট লেগেছে তার মধ্যে 2-4টা, যেগুলো আনেনি তার মধ্যে 2-4টা, সেগুলো তো বুঝবে। যেগুলো সেগুলো বুঝলে সেগুলো খুঁজে পাবে না। তো যেগুলো আছে তার মধ্যে 2-4টা, যেগুলো আনেনি সেই ধরনের কিছু প্রোডাক্ট যদি বাচ্চা থাকে বাচ্চাকে তার জন্য নিজেকে শিখতে হবে, জেনেটিক ল্যাব এডুকেশন ল্যাব সিম্পল সিম্পল 2-4টা জিনিস লেভেলের জিনিস শিখলে যাবে, সব শেখার দরকার কিছু তো শিখতে হবে ক্লিয়ার হলো। তো সেই জন্য হোম মিটিং দরকার উইথ ফ্যামিলি। ফ্যামিলি নিয়ে হোম মিটিং মানে ফ্যামিলি নিয়ে হোম মিটিং, শুধু পরিবারের লোক থাকবে, পরিবারকে পজিটিভ